আজকে 4ঠা মার্চ আর এখন রয়েছি আমি হাওড়া স্টেশনের একদম সামনে। তো এখন সন্ধ্যে 7:30 বাজে, 7:40 হয়েছে। তো হাওড়া স্টেশনের একদম সামনে চলে এসেছি। নতুন একটা জার্নি শুরু হচ্ছে। তো আমার ট্রেন আছে 9:40-এ, রাত 9:40-এ 13019 বাগ এক্সপ্রেস করে। এবারের গন্তব্য কুমায়ুন হিমালয়। তো চলুন যাওয়া যাক, স্টেশনের ভেতরে ঢুকি। আমাদের ট্রেন বাগ এক্সপ্রেস, এখন সময় হচ্ছে 9:05। আমাদের ট্রেন ঢুকছে 10 নম্বর প্ল্যাটফর্মে। হাওড়া স্টেশনের 10 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন বাগ এক্সপ্রেস ঢুকছে। আমার হচ্ছে B1 কোচ, আর B1-এর 55 নম্বর সিট। আর এটা সেই এখনও পুরনো ICF কোচ ট্রেনটা। তো ফাইনালি ট্রেনে উঠে গেছি। আমার হচ্ছে B155, আমার লোয়ার, সাইড লোয়ার। এই হচ্ছে আমার সাইড লোয়ার। বাথরুমের কন্ডিশনটা দেখিয়ে আনি। এই হচ্ছে বাথরুম কন্ডিশন। দেখতে পরিষ্কার লাগলো, বাজে গন্ধ ছাড়ছে একটা। দুপাশেই ইন্ডিয়ান প্যান। আমাদের এই ট্রেন 13019 বাগ এক্সপ্রেস, এটা হাওড়া থেকে রাত 9:40-এ ছাড়ে, আর ওখানে পৌঁছায়, কাঠগোদামে পৌঁছায় সকাল 9:30-এ। মানে পরের দিন সকাল 9:30-এ, মানে 35 ঘন্টা 50 মিনিট সময় নেয়। আর বেশিরভাগ টাইমে বিহারের মধ্যে দিয়ে অতিক্রম করে এই ট্রেনটা। আর কলকাতা মানে হাওড়া আর কাঠগোদামের মাঝখানে টোটাল 68খানা স্টেশন। মানে দুন এক্সপ্রেস জম্বু তাওয়ারের আরেক ভাই এই বাগ এক্সপ্রেস। সময় রাত 9:40, আর কারেক্ট টাইমে আমাদের ট্রেন বাগ এক্সপ্রেস ছাড়লো। তো বাই বাই কলকাতা, আবার কিছুদিনের জন্যে। গুড মর্নিং, আজকে 5ই মার্চ, আর এখন রয়েছি আমি বিহারের সমস্তিপুর। আমাদের ট্রেন হাওড়া থেকে 509 কিলোমিটার অতিক্রম করে বিহারের সমস্তিপুর চলে এসেছে। এটা 8:35-এ ঢোকার কথা ছিল, সকাল 8:35-এ, 8:50-এ ঢুকলো, 15 মিনিট লেট। আর ট্রেন এখানে 10 মিনিট দাঁড়াবে। 8:35-এ এসে 8:45-এ ছাড়ে এখান থেকে ট্রেন। তো আমরা যে রুটটায় সচরাচর যাই, এটা সেই রুট দিয়ে যায় না। এটা সমস্তিপুর, ভাগলপুর, সোনপুর হয়ে গোরক্ষপুর, উত্তরপ্রদেশে গোরক্ষপুর হয়ে যাবে। এই হচ্ছে বিহারের সমস্তিপুর স্টেশন। আর আমাদের ট্রেন এই 6 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে, বাগ এক্সপ্রেস। হাওড়া থেকে 561 কিলোমিটার অতিক্রম করে এখন বিহারের মুজফ্ফরপুর। আর এখানে হচ্ছে আসার কথা ছিল সকাল 10:05-এ, নির্ধারিত সময়ের থেকে 7 মিনিট আগে পৌঁছে গেছে। এখন 9:58। তো আমাদের ট্রেন এখানে পৌঁছে গেছে অলরেডি মুজফ্ফরপুর স্টেশনে। আর এখানে 10 মিনিট দাঁড়ানোর কথা, তা যেহেতু নির্দিষ্ট টাইমের আগে পৌঁছেছে, তাই 10 মিনিটের বেশি দাঁড়াবে ট্রেনটা এখানে। এই মুজফ্ফরপুর জাংশন স্টেশন। মোটামুটি
জমজমাট আছে স্টেশনটা। 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়ে আছে। হাওড়া থেকে 620 কিলোমিটার অতিক্রম করে এখন আমরা বিহারের সোনপুর। আর ট্রেন এখন আধ ঘন্টা লেট। এখানে 11টা 20-তে ঢোকার কথা ছিল, সেখানে 11টা 50। এখানে এর আগের যে স্টেশনটা হাজিপুর, সেখানেই ট্রেনটা দাঁড়িয়ে গেল অনেকক্ষণ, ওখানে লেট করে দিল ট্রেনটা। তো এখন বিহারের সোনপুর। এই হচ্ছে সোনপুর স্টেশন। খুব ফাঁকা স্টেশনটা। এই যে আমাদের ট্রেন বাগ এক্সপ্রেস B1। ট্রেন এখানে 5 মিনিট দাঁড়ানোর কথা, মানে 11টা 20-তে ঢুকে 11টা 25-এ ছাড়ার কথা। এখন তো অলরেডি ট্রেন লেট, আধ ঘন্টা লেট। হাওড়া থেকে 675 কিলোমিটার অতিক্রম করে বিহারের ছাপড়া জাংশনে চলে এসেছি। আর এখানে ট্রেন ঢোকার কথা ছিল 1টা 5-এ, এখন সময় হচ্ছে 1টা 18। তা সামান্য কিছু 13 মিনিট লেট। আর এখানে ট্রেন 10 মিনিট দাঁড়াবে। 1টা 5-এ এসে 1টা 15-এ ছাড়ার কথা। এই ছাপড়া জাংশন ঘরঘরা নদীর তীরে অবস্থিত এই শহর ছাপড়া। আর আপনাদের সাথে একটা কথা শেয়ার করা হয়নি, এই ট্যুরটায়, এই উত্তরাখণ্ড ট্যুর কুমায়ুন হিমালয়ের ট্যুরে আমি সম্পূর্ণ একা এটা সোলো ট্রিপ করছি। তো অনেক কিছু সুন্দর সুন্দর জায়গা সাক্ষী হব এই ট্রিপে। চলুন যাওয়া যাক। এই হচ্ছে ছাপড়া স্টেশন, বিহারের ছাপড়া। হাওড়া থেকে 854 কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেন বাগ এক্সপ্রেস এখন উত্তরপ্রদেশের গোরক্ষপুর জাংশন। এখানে নির্ধারিত সময়ের থেকে এখন ট্রেন আধ ঘন্টা লেটে এসছে। 5টা 55-এ আসার কথা ছিল, এখন 6টা 25। 5টা 55-এ এসে 6টা 5-এ এখান থেকে ছাড়ার কথা, মানে এখানে 10 মিনিটের হল্ট ছিল। তো এখন সময় 6টা 25। তো আধ ঘন্টা এখন ট্রেন লেট। হচ্ছে গোরক্ষপুর জাংশন স্টেশন। আর 1 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়েছে। খুব জমজমাট স্টেশনটা। যারা নেপাল ট্যুর করে তারা এখান থেকেই অনেকে ট্যুর শুরু করে। এই প্ল্যাটফর্ম, আর সামনেই পার্কিং, একদম এখানেই সামনে গাড়িগুলো দাঁড়িয়ে আছে। এই গোরক্ষপুর জাংশন। হাওড়া থেকে 1006 কিলোমিটার অতিক্রম করে এখন উত্তরপ্রদেশের গোন্ডা জংশন। এখানে ট্রেন ঢোকার কথা ছিল রাত 9টা 20-তে, আর ট্রেন ছাড়ার কথা 9টা 30। মানে এখানে 10 মিনিট ট্রেন দাঁড়ানোর কথা, কিন্তু ট্রেন বিফোর টাইমে ঢুকে গেছে। 9টা 13-তে ট্রেন ঢুকে গেছে। এখন গোন্ডা জংশন এতক্ষণ ট্রেন মানে লেট করছিল, এখন বিফোর টাইমে ট্রেন ঢুকে গেছে। এই হচ্ছে গোন্ডা জাংশন স্টেশন। বেশ বড়সড় একটা স্টেশন। প্রচুর খাবারের দোকানও রয়েছে আশেপাশে।
মর্নিং, আজকে 6ই মার্চ। আর আমরা আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছাবো লালকুয়া। লালকুয়ার পরে একটা স্টেশন, তারপরেই আমরা কাঠগোদাম। তো ট্রেন ঠিক টাইমেই চলছে, 6-7 মিনিট মতো লেট। আশা করছি ঠিক টাইমে পৌঁছে যাবো কাঠগোদামে। হাওড়া থেকে 1488 কিলোমিটার অতিক্রম করে এখন উত্তরাখণ্ডের লালকুয়া চলে এসেছি। এখানে ট্রেনের টাইম সকাল 8টা 5-এ, আর 5 মিনিট দাঁড়ায় 8টা 10-এ ছাড়ার কথা। এই হচ্ছে লালকুয়া স্টেশন। আর এখান থেকেও আপনারা যাত্রা শুরু করতে পারেন কুমায়ুন হিমালয়ের। অনেকেই লালকুয়া থেকে যাত্রা শুরু করে। অনেকেই লালকুয়া নেমে কুমায়ুন হিমালয়ের যাত্রা শুরু করে। তো লালকুয়া বা কাঠগুদাম এই দুটো স্টেশনই আছে কুমায়ুন হিমালয়ের যাত্রা শুরু করার। এর পরে মাত্র আর একটা স্টেশন হলদুয়ানি। হলদুয়ানির পরই হচ্ছে আমাদের কাঠগুদাম। হাওড়া থেকে 1504 কিলোমিটার অতিক্রম করে আমাদের ট্রেন বাঘ এক্সপ্রেস এখন চলে এসছে উত্তরাখণ্ডের হলদুয়ানি। তো এখানে সকাল 8টা 55 পৌঁছানোর কথা ছিল, নির্ধারিত সময়ের অনেকটা আগেই পৌঁছে গেছে। এখন 8টা 37-এ ট্রেন পৌঁছে গেছে হলদুয়ানিতে। তো এর পরের স্টেশনই আমাদের হচ্ছে কাঠগোদাম। এই হচ্ছে হলদুয়ানি স্টেশন, 2 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন দাঁড়িয়েছে। ছোট্টর মধ্যে খুব সুন্দর স্টেশনটা। ঘড়িতে সময় এখন 9টা 15, আর ফাইনালি চলে এসেছি কাঠগুদাম স্টেশনে। তো নির্ধারিত সময়ের অনেকটা আগেই, 15 মিনিট আগে আমাদের ট্রেন চলে এসছে কাঠগুদামে। আর স্টেশনটা হেভি, চারদিকে পাহাড়, পাহাড়ের মাঝখানে স্টেশনটা, দারুণ স্টেশন। এই হচ্ছে স্টেশন, দুদিকে ট্রেন দাঁড়িয়ে আছে, ওইদিকে পাহাড়, ওই সাইডে পাহাড়, চারদিকে পাহাড়। খুব সুন্দর স্টেশনটা। স্টেশনে নেমেই মন ভরে গেল, দারুণ। এবার আমার যে গাড়ি ঠিক করা আছে তার সাথে যোগাযোগ করব। তো স্টেশনের বাইরে বেরোনো যাক। তো ফাইনালি স্টেশনের বাইরে বেরোচ্ছি, এবার গাড়ি ধরবো। বেরিয়েই হচ্ছে গাড়ি, বেরিয়েই গাড়ি দাঁড়িয়ে আছে। এই হচ্ছে স্ট্যান্ড, গাড়ি স্ট্যান্ড। তো আমার যে ড্রাইভার আছে তাকে ফোন করে নেবো এবার, কারণ ভর্তি গাড়ি। আমার ড্রাইভার দাদার সাথে মিট হয়ে গেছে। আর এই যে পার্কিংয়ের জায়গাটা দেখুন কত সুন্দর, চারদিকে পাহাড়। এই হচ্ছে কাঠগোদাম স্টেশনের বাইরে পার্কিং। এই গাড়িটা করেই ঘুরবো একদিন। কাঠগোদাম থেকে রওনা হয়ে আজ আমরা যাব শৈলশহর আলমোড়ার উদ্দেশ্যে। আর পথে দেখে নেব আমরা কাসার দেবী টেম্পল। তবে সেটা দেখবেন পরের পর্বে। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন দ্য বং মেসেঞ্জার। আর আপনারা যদি আমাদের সাথে যাত্রা করতে চান, আমাদের সাথে ভ্রমণ করতে চান, ভ্রমণের সাক্ষী হতে চান, তবে আমাদের সাথে যোগাযোগ করুন 8240032716 নাম্বারে। এই নাম্বারে ফোন অথবা হোয়াটসঅ্যাপ করুন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ঘুরতে থাকুন আমাদের সঙ্গে।